ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই, সীমান্তে বিএসএফ কে কঠিন জবাব কি দিতে পারছে বিজিবি? কঠিন জবাব দেওয়া উচিত। এবং এইটা আসলে আমাদের দেশের আহ, সাধারণ জনগণ যেমন যে জিনিসটা চায়, একই রকমভাবে আমিও মনে করি যে অনেক শক্তভাবে এর জবাবগুলো দেওয়া উচিত। আহ, বি- সীমান্তে যে হত্যা, এটা আজকে নতুন নয়। এবং এই হত্যা যদিও দুই পক্ষের টপ লিডারশিপ চেয়েছিল যে এটাকে শূন্যে নামিয়ে আনতে, কিন্তু দেখা যাচ্ছে যে যে আদেশগুলো অথবা যে নির্দেশনাগুলো উপর থেকে দেয়া হয়, হয়তোবা সেই একই নির্দেশনা নিচ পর্যন্ত নামে না। সো এখানে যারা কালকে যে ঘটনাটা যেটা হয়েছে, যে যদিও বলা হচ্ছে যে চোরাকারবারি ছিল, বাট চোরাকারবারি হলেই যে তাকে মেরে ফেলতে হবে, এইটা কোনো আন্তর্জাতিক বলেন অথবা অভ্যন্তরীণ কোনো আইনেই এটাকে জাস্টিফাই করা যাবে না। সো এইখানে যেমন বিএসএফ এর কড়া জবাব দেওয়া দরকার, একই রকমভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকেরই একই টোনে কথা বলা উচিত। সেই সাথে আমি এটাও বলবো যে যারা সীমান্তবর্তী লোকজন যারা আছেন, জনগণ যারা আছেন, তাদেরও সচেতনতা বৃদ্ধি করা উচিত এবং চোরাই কাজে যারা জড়িত থাকেন তাদেরকে আরো সাবধান হওয়া উচিত, তাদেরকে নিবৃত্ত থাকা উচিত এইসব কাজ থেকে। জি, এই ধরপাকড় হত্যা কি আরো বাড়িয়ে দিয়েছে বিএসএফ? শুধু কূটনৈতিক তৎপরতায় কি আসলে এর সমাধান সম্ভব? বর্তমান বাংলাদেশ এবং ভারতের টানাপোড়েনে আপনার কি মনে হচ্ছে আসলে? না, আহ, আমার মনে হয় যে এইটা আমাদের আগের যে রেজিম ছিল, তারা ক্লেম করতো যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু তখনও কি এটা বন্ধ হয়েছিল? তখনও কিন্তু এই একই জিনিস বন্ধ হয়নি। এই জিনিসটা বন্ধ হয়নি, সীমান্ত হত্যা বন্ধ হয়নি। সো সীমান্ত হত্যা যেহেতু বন্ধ হয়নি, এবং এইখানে যেটা দেখা যাচ্ছে যে আনপ্রফেশনালিজম একটা কাজ করে বিএসএফ এর মধ্যে, বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে, সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এবং উপর থেকে শুরু করে প্রত্যেকটা টিয়ারে এই মেসেজগুলো দেওয়া উচিত যে তারা যেন আন্তর্জাতিক যে আইন আছে সেই আইন যেন মেনে চলে। জি, এই যে আমরা দেখি যে সীমান্তে কোনো হত্যা হলে বিএসএফ এর বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ কি আছে কিনা, অর্থাৎ আন্তর্জাতিক আইনি আসলে কি করণীয় আছে এক্ষেত্রে? আমি নিশ্চিত নই যে আন্তর্জাতিক এরকম কোনো আইন আছে কিনা যে একটা দেশের ভেতর থেকে অন্য দেশে গুলি করে যদি কাউকে মেরে ফেলে, সেইটার আন্তর্জাতিক কোনো আইন আছে কিনা আমি নিশ্চিত নই এই ব্যাপারে। জি, জনাব আশফাক, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাথে একটি টানাপোড়েন তো রয়েছে এবং পাকিস্তান ভারতের সম্পর্ক খুব খারাপ হয়েছে এই পেহেলগামের ঘটনার পরে। এবং আমরা দেখেছি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে ভারত। সেখানে 16টি ব্যাটালিয়ন অপেক্ষায় রয়েছে অনুমোদনের। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের উপর এটি কি প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? যে আমি যদি এখন ভারতের একজন নাগরিক হতাম অথবা ডিসিশন মেকার হতাম, তাহলে যেটা করার দরকার ছিল যে তারা প্রাথমিকভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সেই সাথে অন্যান্য যে সকল নেইবারিং স্টেট আছে, নেইবারিং স্টেটের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতাম। সো যেখানে আপনি যুদ্ধংদেহী একটা মনোভাব এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন পাকিস্তানের সাথে, সেইখানে বাংলাদেশের যে সীমান্ত আছে সেই সীমান্তে আপনার এই রকম একটা অ্যাটিটিউড হওয়া উচিত ছিল যে বাংলাদেশের সীমান্তে পূর্বে যাই হোক, এখন যেন আরো ভালো অবস্থায় যায়, সেই পদক্ষেপ গ্রহণ করাটাই বোধহয় সমীচীন ছিল। বাট আমরা তা দেখছি না, তার বিপরীত কাজ দেখছি ভারতের তরফ থেকে। জি, এতে ঝুঁকি আসলে কি কি থাকছে? দুঃখিত, আরেকবার একটু জি, বলবেন? এতে ঝুঁকি বাংলাদেশ কতটুকু ঝুঁকির মুখে পড়ছে? জি জি, অবশ্যই ঝুঁকির মধ্যে তো অবশ্যই আছে। যেমন এই সকল হত্যা বাংলাদেশের সাধারণ জনগণের ভেতরে যে ভয়, যে ভীতি, যে পারসেপশন যেটা তৈরি করে, ভারত বিদ্বেষী যে মনোভাব যে তৈরি হয়েছে বিগত সে 15-16 বছর ধরে,
এই বিদ্বেষী ভারত বিদ্বেষী মনোভাবটা কিন্তু আরো চাঙ্গা হবে, আরো বেশি জোরালো হবে। সো ফলে দুই দেশের যেটা আমরা আশা করি যে পিপল টু পিপল যে সম্পর্ক উন্নয়ন হবে, দুই দেশের মধ্যে যে সম্পর্ক উন্নয়ন হবে, সেই সম্পর্ক উন্নয়নটা কখনোই মানে সুপথে পরিচালিত হবে না। জি, জনাব নাঈম আশফাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।